হেই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের নতুন একটা ভিডিওতে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটা। তো দেখতে থাকো, একটু বড় হবে, তবে তোমরা কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখবে। আর এই যে দেখতে পাচ্ছ সকাল সকাল কি করছি, তো তোমাদের তো বলেছি যে সামনে অনুষ্ঠান, তো আমাদের ঘর বাড়ি পরিষ্কার করতে হবে। তো আমি আজকে লেগে গেছি কাজে। আর আমি শুধু একাই নয়, আমার ছেলেও শুদ্ধ করছে, তো তোমরা দেখতে পাবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো বন্ধুরা, সময়ে অনেক ওষুধ পাওয়া যায় না। তো দেখো এখানে কতগুলো ফেমোসিড রাখা আছে, কোথাও বা একটা, কোথাও বা চারটে, কোথাও বা দুটো, এরকমভাবে। তো কেটে কেটে আমি সমস্তগুলো ছোট ছোট করে একটা প্যাকেটে ভরে আমি রেখে দিচ্ছিলাম। তো না রেখে দিলে তো হবে না, পরে তখন পাওয়া যায় না। তো দেখো আমি এখন রেখে দিচ্ছি। তারপরে তোমাদের একটা জিনিস দেখাই, এটা আমার বিয়ের জিনিস। তো এটা নিতে হয় খোপায় এইভাবে, তো তোমাদের দেখাচ্ছিলাম। এই দেখো, এটা একটা স্মৃতি। হ্যাঁ, ছোটোবেলায় এটাকে ঘুরে ঘুরে পাক খেতাম, এরকম প্যান্ডেল হলে পরেই হতো। আর এই দেখো এখন করছে ছেলে, কথা বললে শুনছে না। যদি পড়ে যায় তাহলে কী হবে, কথা শুনছে। এই দেখো এখানে একটা, এখানে একটা। ফাইনালি তো এই যে আমার এখন মানে এদিকটা পুরো হয়ে গেছে। আর স্নান টান সেরে আমি চলে আসলাম, যেহেতু আমার কাজগুলো তোমার সব হয়ে গেছিলো, শুধু এই যে এই বাসনগুলো ধুয়ে জলগুলো ঝরতে দিয়েছিলাম। তো ফাইনালি দেখতেই পাচ্ছ আমি গুছিয়ে ফেলেছি, আর তোমরা দেখতে থাকো। তো এই দিকটাও গোছানো কেমন হয়েছে না হয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম একবার। আর তোমাদের যেটা বলছিলাম, যে এই যে দেখতে পাচ্ছ যে আমাদের ছবি, তো তোমরা যদি কমেন্ট করো, অনেক অনেক কমেন্ট করলে তবেই আমি আমাদের অনেক দিন আগেকার ছবি দেখাবো। তো ফাইনালি দেখো এই দিকটাও কেমন হয়েছে, পুরো সম্পূর্ণ হয়েছে। কিন্তু হ্যাঁ, নিচের দিকটা তোমরা কেউ দেখো না, যেহেতু কাজটা আমার গোছানো হয়নি। তো তারপরের জন্য, মানে পরের দিনের জন্য আমি ছেড়ে দেবো এই কাজগুলো, কারণ সবটা একদিনে তো হয় না, অনেকটাই বেলা হয়ে গেছে এগুলো গুছাতে গুছাতে। আর তোমরা দেখতেই পেলে। আর এই যে তোমাদের দেখাচ্ছি যে ব্লাউজটা, এটা কিসের জন্য বলো তো? এটা হচ্ছে গেছিলাম হাটে, তো তোমাদের বলেছিলাম বেশি কিছু নেব না, ছেলের একটা নিয়েছিলাম স্লাক্স গেঞ্জি, তো ওটা আর কি দেখাবো বলো। আর এই যে দেখতেই পাচ্ছ যে এই ব্রাইডাল ব্লাউজটা নিয়ে আসা হয়েছিল, তো তোমাদের দেখানো হয়নি। তো বন্ধুরা, এটা হচ্ছে পরের দিন সকালবেলায়। তো পরের দিন সকালবেলায় দেখতেই পাচ্ছ আমি একটা এঁচড় নিয়ে বসে গেছি। কেন বলো তো? কারণ হচ্ছে কি, এঁচড়ের হবে তরকারি। আর বাটা মাছ নিয়েছিলাম, বাটা মাছের একটু মানে সর্ষে লঙ্কার মতন হালকা করে করব। তো দেখো তার আগে লাগিয়ে নিয়েছি হাতে তেল। দেখো তবুও দেখো আঠাটা লেগে যাচ্ছিলো, তবে যেহেতু তেল লাগিয়েছি ওর জন্য কিন্তু টুক করে ছেড়েও গেছে। তো আমি কাঁঠালটা কেটে নিই, তারপরে তোমাদের কাছে আবার আসছি রান্নাবান্না সেরে। তারপরে আমি কাঁঠালটাকে করে নিলাম সেদ্ধ। তারপরে আর কি করবো বলো, আমি ছেড়ে দিচ্ছি আলু। তো আলু আর কাঁঠাল দিয়ে তো হবে তরকারি, তো তোমরা তো শুনলেই। তো আমি ভরভর করে নিই রান্না, যেহেতু কিছুটা কাজ আজকে বাকি আছে, তো সেইগুলো করতে হবে। এঁচড় হয়ে গেছে, এবার আমি ছেড়ে দিচ্ছি মাছ। বাটা মাছগুলো আমি তেলে ছেড়ে দিলাম, যত তাড়াতাড়ি হোক আমি রান্নাটা কিন্তু সেরে ফেলবো। এখন রান্না বান্না সেরে খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আমি এখন ঘরে। তো ঘরে দেখতে পাচ্ছি আমি এইগুলো এখন নামাবো, তো এখানে নামিয়ে ফেলেছি। এখানে আছে ফটো ফ্রেম, আর এই যে শোপিসগুলো সব আমি বার করে নেব। আর তোমাদের একটা স্মরণীয় জিনিস দেখাই। স্মরণীয় মানে কি, এটা সত্যি করে আমার জীবনে একটা, মানে কি বলবো, খুব বড় পাওয়া বলতে পারো। অনেকেই হয়তো পেয়েছো, কিন্তু তবুও আমার কাছে এটা সত্যি করে খুব ইউনিক। তো এই যে দেখো, হ্যাঁ, তো এটা হচ্ছে ক্যারাটে প্রতিযোগিতা যেটা ছিল, তো ছেলে যখন নাম দিয়েছিল, তো এটা এটা ওখান থেকে পেয়ে গেছিলো। তো এটা হচ্ছে সেকেন্ড প্রাইজ। আর আরেকটা আছে দেখাচ্ছি। তো এটা এটা তো একটা আছে কাতার যেটা বলে, সেটাতে পেয়েছিল এটা। আর যেটা ফাইট ফাইট তো ফাইটে পেয়েছিল এটা সেকেন্ড প্রাইজ। আর এটা হচ্ছে থার্ড প্রাইজ। তো থার্ড হোক সেকেন্ড হোক পার্টিসিপেট করেছিল, খেলেছিল, সেটাই আমার কাছে অনেক। আর দেখো আমি প্রচণ্ড ঘেমে যাচ্ছি।
আর কালকে ব্লগটা আমি দিয়েছিলাম, তো রিমুভ কেন দেখাচ্ছে আমি জানি না। আমি ভিডিও সম্পর্কে অনেকটা কাঁচা, তো আমি অনেকবার চেষ্টা করলাম ভিডিওটাকে নতুন করে দেওয়ার জন্য, তবুও আমার যাচ্ছে না কেন জানি না। তো আজকেও তো ব্লগিং করতে ইচ্ছেই করছে না, যেহেতু কালকে ভিডিও আমি দিতে পারিনি। তবে আজকে দেখা যাক, যদি আমি পারি তো ওই ভিডিওটাকে ছেড়ে তবে এই ভিডিওটা আবার নতুন করে আমি তৈরি করব। তো ঠিক আছে, আমি গুছিয়ে নিই, এই যে পড়ে আছে, তো সবগুলো করব। আর দেখানোর জন্য আমি ছেলেকে মোবাইলটা ধরার জন্য বলতাম, তো ছেলে গেছে চুল কাটতে। তো কালকে একটা নেমন্তন্ন বাড়ি আছে, যেতে হবে, তার জন্য আমাকে চুলটা কাটাতেই হবে। ওই যে বলেছিলাম পিসেমশাই মারা গেছে, তাই পিসেমশাইয়ের কাজ, তাই যেতে হবে। তো ঠিক আছে, গরম লাগছে, বেশি বকবক করছি না, এখানেই এখন স্তব্ধ রাখছি। পরে আবার তোমাদের গুছিয়ে নিই, তারপরে একটু দেখিয়ে দেবো। এখন একদম দেখিয়ে নেবো, মানে একদম যাচ্ছে তাই তবে দেখো দেখিয়েছি। এ দেখো পুরো ওগুলো কোথাকার জিনিস কোথায়, তবে আমি একটু পরে ঠিক করে নিয়ে আসছি তোমাদের। তো কি বলবো বন্ধুরা, একেই তো অনেকটা কাজ করে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তো তোমাদের একটু ভিডিওটা বড় হয়ে যাবে, কিন্তু কিছু করার নেই, আমি তো সবটা গুছিয়ে নিয়েছি, তাই তোমাদের দেখাচ্ছি। তার মধ্যে দেখো আমাদের পুনুবুড়ি এসে হাজির, মানে ওনাকে আসতেই হবে, কি করব বলো, কিছু তো করার নেই, যেহেতু ওর মারাও আজকে গুছাচ্ছে, তো তার জন্যই আজকে ছিল আমার কাছে। তো তারপরে ওকে স্নান টান করিয়ে তেল মাখিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওর সঙ্গে একটু শুয়ে